মানুষ নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালো বাসে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। কি আমাদের দুর্ব্যবহারের শেষ আছে? আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে মা বাপ বিয়ের পরে বিশেষ করে ছেলে কর্তৃক যে নির্যাতিত হয়, এটা আমাদের বাংলাদেশের এমন কোনো জায়গা বাদ নাই যে বাবা মা লাঞ্ছিত হয় না। হয় কি? যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, মা ঘরে বসে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না। ওরা কিন্তু বউ সন্তানদেরকে নিয়ে মন মতো করে চলাফেরা করতেছে। এইটা কি সুন্দর ব্যবহার? আরো জোরে বলেন। আবার দেখা যায় আমাদের মধ্যে আপনার কারো সাথে কারো যদি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, কি থাকে? ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে। আমরা দেখতে পাই একজন আরেকজনের কে বিপদে ফালানোর জন্য সামনে দিয়ে ঘর তুলে দেই, অথবা বাউন্ডারি ওয়াল করে দেই। আছে না নাই? আরো জোরে বলেন। ভাই ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? বিশেষ করে মসজিদে যখন যায় মুসলমান, ব্যবহারের কথা আমি বলছি আপনাকে, চরিত্রের কথা আমি আপনাকে বলছি। যখন মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, বিশেষ করে অত্যন্ত দুঃখ লাগে। এমনিতে তো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েই না। শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে যায়, আপনি দেখবেন যাওয়াটা সবার পড়ে। ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। কি নিয়ে দাঁড়িয়ে গেছে? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব অথবা খুতবা দিচ্ছে, কিন্তু সে তখন মসজিদে গেছে, আবার 2 রাকাত সালাম ফিরাইয়াই কিন্তু আবার বের হয়ে আসছে। আছে না নাই? এমনি করে 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 আমাদের ব্যবহার যে এত দুর্ব্যবহার হয়ে রূপান্তরিত হয়েছে। আপনার আগে আমরা ছোটরা দেখলে মুরব্বীদেরকে সালাম দিতাম, এখন কি মুরব্বীরা সালাম দেয় না, ছেলেরা সালাম দেয়? দেখছেন নি? দেখছেন আপনাদের এলাকায়ও এটা চলতেছে। মুরব্বীর আগে সালাম দিতে হয়। সালাম দিলে এই ছেলেরা সালামের জবাব দেয় কিনা এটা আল্লাহই ভালো জানে। আছে না নাই? আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের শিক্ষা হলো মানুষ মরে গেলে তার জানাজা অংশগ্রহণ করো, বিপদে পড়ে ডাক দিলে তার ডাকে সাড়া দাও। ঠিক কিনা বলেন? এখন এতটাই কমার্শিয়াল হয়েছে, জানাজা যাওয়ার তো সময় নাই, যদিও যাই আমরা তার মাটি দেওয়ার সময় নাই, দোয়া করার সময়। এমনি করে 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 আমাদের সবগুলো পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে, দুনিয়া আখিরাতের যত উত্তম জায়গা আমাদের দরকার, উত্তম ব্যবহারের দরকার, উত্তম চরিত্রের দরকার, একটাও আমাদের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? এটার কারণ হলো একটা জিনিস। মোবাইলটা কই? আপনাদের কাছে মোবাইল আছে না? একটা, এটা হলো মোবাইল। বলে হুজুর মোবাইলটা তো খারাপ কেন? মোবাইলের মধ্যে দেখবেন হুজুরদের ওয়াজ মানুষ শুনতে চায় না, ভালো কথা মানুষ শুনতে চায় না। আজকে যদি এখানে আপনাদের এখানে যদি আমাদের দেশে অনেক বক্তা আছে, বাউল আছে না নাই? ওই সমস্ত বক্তা যদি আজকে এখানে আসতো, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? জায়গা হইতো? এমনি করে করে আপনারা অতটা বোকা না যে আপনাদেরকে সবকিছুই আমি ভেঙে ভেঙে বলতে হবে। কথা বলেন। এই প্রত্যেকটা জায়গা কি নষ্ট না? আপনি সমাজ বলেন, ঘর বলেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, মানে যেখানেই আপনি যান প্রত্যেকটা জায়গায় ব্যবহার এবং চরিত্র দুইটাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনার মধ্যে যদি সামাজিক ঐক্য গড়ে তুলতে চান, একজন আরেকজনের সাথে যদি বন্ধন তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখা মাত্রই সালাম দিতে হবে। আমার আল্লাহর কাছে দুটো জিনিস বন্ধু বেশি পছন্দ। কয়টা? দুটো জিনিস বেশি পছন্দ। এর মধ্যে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে বন্ধু দেখা মাত্রই সালাম দিয়ে দিব। আর ক্ষুধার্তকে খাবার খাওয়াবো পেট ভরিয়ে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এইটা কি আমাদের মধ্যে আছে? আপনি যদি মানুষকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে পারেন, অসুস্থ হলে যদি আপনি কাউকে দেখতে যেতে পারেন, অসুস্থ হলে যদি কাউকে দেখতে যেতে পারেন, বন্ধু আপনি যদি কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারেন, তখনই দেখবেন অটোমেটিক্যালি বন্ধু আপনার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। সামাজিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন। এটা হলো ব্যবহার, এটা হলো আচরণ, এটা আমার নবী বন্ধু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবার আপনি পাশাপাশি বন্ধু ঘর তুলবেন। কি করবেন? আপনি পাশাপাশি ঘর তুলবেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, বন্ধু আপনার বাড়িতে বহুতল ভবন করবেন। আপনি ধরেন 5 তলা 10 তলা, মিনিমাম 50 থেকে 70 বা 100 বছরের গ্যারান্টি। আছে না নাই?
আপনি ঘর তুলবেন, ঘর যখন তুলতে যাবেন আপনার বাড়ির আঙিনায় আছে একজন গরিব মানুষ, ওই গরিব মানুষ সে তার জীবনে কোনোদিন ঘর উঠাতে পারবে না, বিল্ডিং করতে পারবে না বন্ধু। এখন আপনি যদি আপনার যে ডিজাইন করেছেন, প্ল্যানিং করেছেন, আপনি আপনার প্ল্যানিং মোতাবেক যদি ঘর তোলেন, ওই গরিব মানুষটার অনেক বড় বিপদ হয়ে যাবে। ও বন্ধু, আপনার সুবিধাটা যেমনি চিরস্থায়ীভাবে হয়ে যাবে, ওই ব্যক্তিটার অসুবিধাটাও কিন্তু চিরস্থায়ী হবে। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আপনি বহুতল ভবনটা যখন করবেন, বড় ভবন আপনি যখন বানাবেন, আপনি বড় ভবনটা বানাইতে যখন যাবেন, বানাইতে যাওয়ার আগে আপনি আপনার পাশের যে ঘর, ওই ঘরের মালিকের সাথে পরামর্শ করেন, ভাই আমি এমনভাবে ঘর উঠাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা, আপত্তি হবে কিনা? ওই ব্যক্তি যদি আপনাকে তার মনের দুঃখ শেয়ার করে, বন্ধু তুমি এইভাবে ঘর উঠাইও না, উঠাইলে আমার অসুবিধা হবে, বন্ধু তাহলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। এটা হলো নবীজির শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে এই শিক্ষাটা কি করতে হবে? প্রতিষ্ঠিত, বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। তিনি কি? আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা তিনি অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি, তার এই ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষ শান্ত হয়ে যায়, মানুষ শীতল হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শিক্ষাটা অর্জন করতে পেরেছি কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। এই জন্য বন্ধু আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করব না, বেঈমান কাফেরদেরকে আমরা ফলো করব না। যদি আমরা এমনি ভাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করতে থাকি, আমাদের জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত আপনার আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা।